মুসলমানের জীবনে যত নামাজ কাজা করেছেন, এই নামাজগুলির ঘাটতি পূরণ করার একটা পথ আমি বলে দেই। ও মুসলমান, উপযুক্ত সুন্দর একটা পথ আছে। তবে আপনাদের দুই পায়ের কাছে দুইটা হাত জোড় করে অনুরোধ করি, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাঝবয়সী বাবারা রে, আমরা সুন্নি, নামাজ আমাদের জন্য জরুরি। ওহাবিরা নামাজ পড়বো, কপালে দাগ ফালাইবো, হাসরের ময়দানে কোনো উপকারে আসতো না। আমরা যদি এক ওয়াক্ত নামাজ পড়ি, এক ওয়াক্তই হাসরের ময়দানে উপকারে আসবো। সুবহানাল্লাহ। নামাজগুলি যা কাজা করেছেন, প্রতি ওয়াক্ত নামাজের সঙ্গে এক ওয়াক্ত করে করে অমরি কাজা আদায় করে নিবেন। আর জীবনের ঘাটতি, নামাজগুলির ঘাটতি যদি পূরণ করতে চান, আমার নবী বলেন উম্মতেরে হাসরের ময়দানে মনোযোগ। নবী বলেন উম্মত, হাসরের ময়দানে আমার উম্মতের ফরজ আমলের যখন ঘাটতি হয়ে যাবে, অভাব হয়ে যাবে, দেখা যাবে ফরজ আমল কম, নামাজ ঠিক মতন নাই, রমজানের রোজা 20টা করছে 10টা করে নাই, 15টা করছে 15টা করে নাই, 25টা করছে 5টা করে নাই, 10টা করছে 20টা করে নাই, কিংবা রোজা রাখছে তারাবির নামাজ পড়ে নাই, কিংবা রোজা রাখছে কোনো না কোনো নামাজ তার ছুটে গেছে। এই মানুষগুলার আমলনামা হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত যখন টান দিবে, আখিরি নবীর উম্মত উপরে লেখা থাকবে, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিদ্দা নবীর উম্মত লেখা থাকবে। আল্লাহ আমলনামাটা তাকায়া দেখবো, হায় হায় ফরজ আমল কম, ফরজ ইবাদত অনেক ঘাটতি। ফেরেশতাদেরকে কইব, ফেরেশতারা রে, এই আমলনামাটা আর কেউ দেখছেনি? ফেরেশতারা কইব, জিনা আল্লাহ, আর কেউ দেখে নাই। উপরে লেখা দেখছি আখিরি নবীর উম্মত, এজন্য গোপনে গোপনে আপনার দপ্তরে জমা দিছি। রব্বুল আলামিন আখিরি নবীর উম্মত লেখা দেখা গোপনে গোপনে আপনার দরবারে জমা দিছি। আল্লাহ বলবো আমলনামার কি অবস্থা? ফেরেশতারা কইবো, আল্লাহ ফরজে অনেক ঘাটতি। আল্লাহ বলবো আমলনামাটা খুইলা দেখোস না, আমার বান্দার, আমার হাবিবের উম্মতের আমলনামার কোন জায়গায় কোনো নফল আমল পাওয়া যায়নি। নবীজি কয় উম্মতের যদি নফল ইবাদত তোর আমলনামায় হাসরের ময়দানে পাওয়া যায়, তোর ফরজের ঘাটতি গুলি আমার আল্লাহ নফল দিয়া পূরণ কইরা কইব, ফেরেশতা কেউরে দেখাইস না, মিজানে উঠায়া দে। আল্লাহু আকবার। ও ফেরেশতা কেউরে দেখাইস না, কারো কাছে কইস না, মিজানে উঠায়া দে। এই জন্য নবী কয় উম্মত, ফরজ ইবাদত তোদের থেকে ছুটবে, শয়তান তোদেরকে বেশি বেশি ওয়াসওয়াসা দিবে। তো ফিতনার জামানায় ফরজ আমল তোদের বেশি বেশি ছুটে যাবে। তবে শোনো, ফরজের কারণে তোমরা যাতে বন্দী না হও, আমি রহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবার থেকে তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, বিকল্প ব্যবস্থা কি গো? আমার নবী বলেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত আদায় কইরা, পরে যদি 2 রাকাত মাগরিবের নামাজের নফল আদায় করার শেষে যদি 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 3 বার কুল হুয়াল্লাহ সূরা, যদি বেশি পারো 5 বার, যদি বেশি পারো 7 বার, যদি বেশি পারো 10 বার। নবী কয় এইভাবে যারা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে, 12 বছর দিনের বেলা রোজা রাখার, রাতের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমার উম্মতের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত বছর? ইয়া রাসূলুল্লাহ।
মুসলমানের ফর্মুলাটা শিখিয়ে দিলাম। আপনার বয়স যদি 40 বছর হয়, আগামীকাল মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন। পরের দিনও 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন। তারপরের দিনও 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন। একদিনের নামাজে যদি 12 বছরের সওয়াব হয়, 3 দিনের নামাজে কত বছর? 3 12 3 12 আপনার বয়স যদি 40 বছর হয়, 3 12 36 বছরের আমলের ঘাটতি পূরণ করার পন্থা আল্লাহর দরবার থেকে এনে আমার নূর নবীজি 1450 বছর আগে দিয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একটা আমল আছে, বলবো? এরপর আমরা আবার তাফসীরে যাব। নিজেরা বাঁচার রাস্তাটা বাইর করে নিই। খালি যে মজা করে বাড়ির জামুগা তাফসীর লইয়া যে দিব, কাফের ঘরে আল্লাহ ভালো মতন দিব দিব জুত মতন দিব। আমার কি অবস্থা হইবে এই খবর আগে লই লই। আমি নিজে বাঁচতে পারলে না, আমি নীরব গ্যালারির দর্শক হব। আর যদি নিজে বাঁচতাম না পারে, তাহলে আমারই হুঁশ থাকতো না। আমার শিক্ষার আওয়াজই আমেরিকার তো শোনা যাবে। শিক্ষি না বলেন? নিজে বাঁচানোর রাস্তাটাকে বাইর করে। এটা রজব মাস, সামনের মাস হলো শাবান মাস। শাবান মাসের 15 তারিখে, 14 তারিখ দিবাগত রাতে আমরা সুন্নি মুসলমান যৌক শওক আনন্দ উল্লাসের সঙ্গে ইবাদত বন্দেগীর মাধ্যমে শরীয়ত সমর্থিত পন্থায় শবে বরাত উদযাপন করে থাকি, ঠিক কিনা? ওই রাত্রে নবীর কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে, সুবহানাল্লাহ, কয় রাকাত? কয় রাকাত? শবে বরাত উপলক্ষে। আমাদের দেশে তো ওহাবির বাচ্চা ওহাবিরা কয় শবে বরাত তুই বলে বেদাত। ফকির নির্ফলা করে কেমনে বুঝাইতাম? কোরআন শরীফে সূরা দুখান আল্লাহ কোরআনে শবে বরাতের ফজিলত বর্ণনা করছে, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ হাদিস শরীফের কিতাবে আমার নবীজি বাবু মা জা আমার নবী রাহমাতুল লিল আলামিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর ফজিলত আমার নবীজি বর্ণনা করেছেন নাসাই শরীফের মধ্যে। তো যারা শবে বরাতের বিরোধিতা করে এরা নেহায়েত মূর্খ। আর যদি মূর্খ না হইয়া যদি পড়ালেখা করে মুফতি হওয়ার পরেও শবে বরাতের বিরোধিতা করো, এরা জালিম ইহুদিদের দালাল। হয়তো কষ্ট পাইতে পারেন, এটা বাস্তবতা। হয়তো আপনার প্রিয় হুজুর হইতে পারে, হ্যাঁ আপনার প্রিয় হুজুর হইতে পারে, কিন্তু আপনার জন্য আমার আফসোস, হুজুরের থেকে বেশি প্রিয় নবীজি কেন হলো না? এটা আমার আফসোস। আপনার হুজুরের বিরুদ্ধে কথা কইলে আপনার ভিতরেটা জ্বললা পুরা গন্ধ ছুড়ে। আপনার হুজুরের মুখ থেকে নবীর ইজ্জতে আঘাত দিয়া যখন কথা বলে, তখন আপনার কষ্ট লাগে না কেন? ঠিক কিনা বলেন? কিসের মুসলমান আপনি? আমি বলবো আপনি হলেন পাক্কা মুনাফিক, ঠিক কিনা বলেন? মুনাফিকের সালাম, মুনাফিক হইছেন। আরে হুজুরের মূল্য আছে তখন, নবীর সঙ্গে তার সম্পর্ক ভালো হবে যখন নবীর ইজ্জতে আঘাত দিয়া যে মুফতি সাজতে চায়, আমি তাকে মূর্তিও মনে করি না, ঠিক কিনা বলেন? নবীর ইজ্জতে আঘাত দিয়ে যে ব্যক্তি পীর সাহেব সাজতে চায়, আমি তাকে প্রস্রাব মনে করি না। আপনি করলে করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করলে করতে পারেন। আপনার হুজুর ও মাগুমা বিরাট বড় হুজুর, 2টা বউ থুইয়া, এক বউ তুই আরেক বউর কাছে গেছে, সারা দেশে খবর হয়েছে গুম হয়েছে গুম হয়েছে গুম হয়েছে। পরে কয় না, আরাম করতে গেছে। এই হুজুরে কয় নবী বেলে হে তার বড় ভাই, হুজুরে কয় নবী বেলে হে তার মতন মানুষ। হুজুরে নবীজির মিলাদ খার হইতেছে না, সিলেটের মতো এলাকায় নবীর মিলাদ খার হইতেছে না। কইছিলাম বলে আমার যদি একবার হইতাম, তার আর আমার একবার দাওয়াত দেন, হ্যাঁ তারে আর আমারে একসাথে একবার দাওয়াত দেন। মিলাদ হেতার বাপের সুদ্ধা কবর তেনে উঠাইয়া পড়াইয়া ছেড়ে দিন। মানুষ চিনে নিয়েতে বুয়ের সামনে মানে মনে হয় জানো, যারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে সব মুসলমান, আর নতুন একটা ইহুদি আইছে মুসলমান হইতে, ঠিক কিনা বলেন? মনে হয় যেন একটা ইহুদি আইছে আর কি মুসলমান। নির্লজ্জ কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান
লজ্জা হলো ঈমানের অঙ্গ। হাজার হাজার মানুষ যেখানে দাঁড়িয়ে গেছে, এই ব্যক্তি যেহেতু বইয়া থাকতে লজ্জা করলো না, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমানও নাই। দরা খাওয়ানোর লাগা কত রাস্তা আছে। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। মুসলমানের আরেক বলতেছিলাম, আরো একটা চিকন রাস্তা আছে, ইবাদত করেন, নিজেকে প্রফুল্ল করান, নিজেকে ধনী করান। মনে করেন অনেক সম্পদ অর্জন করেছেন, অনেক ধনী হয়েছেন, না না না, আপনি বড় বিপদে পড়ছেন। এসব সম্পদের হিসাব নিব কে? কে নিব? যুবক, কেমনে রোজগার করেছো, কেমনে খরচ করেছো, কোন পন্থা অবলম্বন করে রোজগার করছো, কোন পন্থা অবলম্বন করে যুবক খরচ করেছো। ইনকাম করার হিসাবও দেওয়া লাগবো, খরচের হিসাবও দেওয়া লাগবো। অনেক টাকা জমাইছেন, অনেক বড় বিপদ নিজের জন্য বাড়াইছেন, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে শুধু দুনিয়ার ধনী হইও না, দুনিয়ার ধনী হইও না, আখিরাতের ধনী হইয়া যাও। দুনিয়ার ধনী হইও না, আখিরাতের ধনী হও, উভয় জাহানের ধনী হও। ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। জীবনে নামাজ কত কাজা করলেন। আরো একটা সঠিক পন্থা, চিকন রাস্তা, চিকন রাস্তা, সুফিদের পথ, সুফিদের মত, আউলিয়া কেরামের মত। শুনেন শুনেন শুনেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, ঈসা নবীর জামানায় ঈসা নবী একটা পাহাড়ের পাশে দিয়ে হাইটা যাচ্ছিলেন, এমন সময় সাদা একটা পাথর দেখলেন। পাথরটা দেখে ঈসা নবী বড় আশ্চর্য হলেন, বড় আশ্চর্য হলেন। সুবহানাল্লাহ, এত সুন্দর পাথর, পাথর বুঝি এত সুন্দর হতে পারে। ইন দা মেইনটেন জিবরাইল আমিন কয়, হুজুর পাথর দেখে আপনি কি আশ্চর্য হইছেন? কয় হ্যাঁ। কয় আল্লাহ বলেছেন, আপনি যদি চান এর থেকেও আশ্চর্য জিনিস আল্লাহ আপনারে দেখাইতে পারে।